মেলে না পর্যাপ্ত রেশন, বঞ্চিত দুয়ারে রেশন পরিষেবা থেকেও। সেই কারণে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করলেন উপভোক্তা। আর এই ফোন করাটাই কাল হলো। অভিযুক্ত রেশন ডিলার উপভোক্তার বাড়িতে চড়াও হলেন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আর অভিযোগকারী তিনি ভয়ে দিন গুজরান করছেন। দেখুন, আমি খুব ভয়ে আতঙ্কে আছি। আমাকে প্রাণে মারার হুমকি দেয়, চড়াও হয় আমার বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই থেকে ঘোষণা করেছেন যে দুয়ারে রেশন, সেই থেকেই নাকি এই কাস্টমল গ্রামের প্রায় 3.5 থেকে 4 হাজার মানুষজন তারা রেশন পাচ্ছে না দুয়ারে। যে রেশন ডিলার অভিজিৎ নস্করকে বেশ কয়েকবার কিন্তু মূলত অভিযোগ জানিয়ে এলাকার মানুষজনকে গালিগালাজ শুনতে হয়েছে, পাশাপাশি হুমকি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কাষ্ঠমহলের ঘটনা। ডিলারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করাই কাল হলো। খুনের হুমকি দেওয়ার অভিযোগ রেশন গ্রাহককে। যখন আমি কমপ্লেন করেছি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে, কমপ্লেন করেছেন দুয়ারে সরকার নিয়ে, রেশন কম দেওয়া নিয়ে, তারপর মাল খারাপ নিয়ে, প্রচণ্ড বিভিন্ন ওনার গালিগালাজ, তারপরে তোমার উনি রেশন কার্ড বাতিল করে দেওয়ারও আমাকে হুমকি দেয়। মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কমপ্লেন করেছিলাম এই কারণে। আর তারপরে আমি থানার দ্বারস্থ হই। অভিযুক্ত রেশন ডিলার তৃণমূলের বুথ সভাপতিও। শাসক দলের ছত্র ছায়াতে থাকাতেই কি ডিলারের এমন দাদাগিরি? যখনই মুখ্যমন্ত্রীর হেল্পলাইন পায় তখনই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে দীপঙ্কর সর্দার। তারপরে খাদ্য দপ্তর থেকে ফোন আসে এবং জানতে পারে যে রেশন ডিলার কোনো রকম জানতে পেরে নাকি দীপঙ্কর সর্দারের বাড়িতে চড়োয়া হয়ে মূলত থ্রেট, হুমকি, ভয় দেখায়। অভিযোগ অস্বীকার অভিযুক্ত রেশন ডিলারের। রেশনও কম দিচ্ছেন আপনি? না না স্যার। কয়েকদিন আগে এই দীপঙ্করের বাড়িতে আপনি গেছিলেন লোকজন নিয়ে? না স্যার। ওকে হুমকি দিয়েছে? না স্যার, না স্যার। যে এরকম না না প্রাণে মেরে দেবো? না 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 না, এইসব সব ফলস কথা স্যার। ঘটনায় বিষ্ণুপুর থানা সহ বিষ্ণুপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের বঞ্চিতর। দেখার বিষয়, আদৌ কি শাসক দলের টনক নড়বে, না এইভাবে চলতে থাকবে, না বঞ্চিত হতে থাকবে এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। গ্রামের কোয়াক ডাক্তারের সুপারিশে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দালালরা চলছে, এমনটাই অভিযোগ। এক রোগী এমআরআই করতে চায়, আর সেই সময় ডাক্তার তার কাছ থেকে 3000 টাকা চায় বলে অভিযোগ রোগীর পরিবারের। এইভাবেই কিন্তু দালাল চক্র চলছে ওই গ্রামে, এমনটাই কিন্তু অভিযোগ রোগীর পরিবারের। গ্রামের ডাক্তারের মাধ্যমেই হাসপাতালে চলছে দালাল চক্র। যদিও অভিযোগ অস্বীকার করেছে ডাক্তারের হয়ে টাকা নেওয়া মহিলা। বলতে গেলে আপনার গ্রামের ডাক্তার বললো আমাকে 3000 টাকা লাগবে, এমআরআই করে দেবে, তাই বললো। ওকে 1000 টাকা ওকে দিয়েছি আমরা, মানে তাড়াতাড়ি হবে বললো। পুলিশ ধরেছে ওই এমআরআই করার লেগে, পয়সা লিখে বলে তার লেগে। সে কি একে পাঠিয়েছে বলে মনে করছো তুমি? পাঠিয়েছে, না হলে তাইবে কিসের জন্য? টাকা পাবো, আমাদের কি আছে? কে আছে আপনার? আমার জামাই একটা কাল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আইসিতে ভরা আছে, তখন রক্ত লাগবে, এখন রক্তটা পেছি না, তাই জন্য। কি এই যে সমস্যা চলছে, তো হয়রানি হতে হচ্ছে? তা তো হবে, যে মানে লোক পাঠিয়েছে আমাদের কমিশনার, তারা আসছে মোটর সাইকেলে। এই টাকা নিয়ে কাজ হচ্ছে? না না, টাকা এখানে কি এমনি টাকা নিয়ে? এমনি না, টাকা দিনে যে আমাদের কমিশনারের লোক আছে তারা পাঠিয়ে দিচ্ছে। কেন এসেছিলেন এখানে? ফি করানোর জন্য। হ্যাঁ, ফি করানোর জন্য। কিসের ফি? ওই আমি ওই দিনকে আসবো না, ফিটা করে দেবো, তাই বললো। তাই এমআরআই ফ্রি। হ্যাঁ, এমআরআই ফ্রি করে। কেন, আপনি কি? আমাকে উনি দিয়েছিল ফ্রিটা করার জন্য, ওই যে ডাক্তার দিয়েছিল। আমি ওনার নামটা জানি না। আপনি জানেন না, আপনি এখানে ফ্রি করাতে চলে এলেন সরকারি হাসপাতাল? সেটা তো সেটাই আমরা বলছিলাম, সেটার জন্য একটা করেছে ফ্লোর ম্যানেজারের একটা প্রপোজাল এসছে, প্রত্যেক ফ্লোরে যদি একটা ম্যানেজার রাখা যায়, সেটাও দেখছি আমরা। মানে আমাদের এখানে এত বেশি পেশেন্ট হয় না, আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে, আপনারাও জানেন। তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না। তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায়, প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার, ম্যানেজার না সুপারভাইজার, ফ্লোর সুপারভাইজার যদি ব্যবস্থা করা যায়, সেটা একটা নতুন কথা উঠে এলো।
সেটা আমরা আলোচনা করবো। এটা আমরা নিজেরা বসে এটা আলোচনা করে এই ফ্লোর সুপারভাইজার প্রত্যেক ফ্লোরে বিশেষ করে ওপিডিতে একজন করে সুপারভাইজার রাখা যায়, তাহলে ভালো হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।